একটা ঘর একটা মেয়ে চাইলে সেখানে জান্নাত বানিয়ে রাখতে পারে, আবার একটা মেয়ে চাইলে সেখানে জাহান্নাম বানিয়ে রাখতে পারে। সম্পূর্ণটাই নির্ভর করে একটা মেয়ের উপর। একটা মেয়ের দুটি হাত দ্বারাই একটা ঘর পূর্ণতা পায়, একটা ঘরের পরিবেশ পায়, শান্তি পায়, পরিবারের সবাই সুখে দুঃখে একে অপরের সাথে মিলেমিশে থাকে। একটা মেয়ের হাতেই গড়ে ওঠে একটা সংসার, যেখানে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই থাকে। আসসালামু আলাইকুম, পূর্ণিমা সিম্পল লাইফস্টাইল থেকে আমি পূর্ণিমা আছি আপনাদের সাথে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ভিডিও শুরুতে আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু ভাইয়া সবার কাছে আমার একটি অনুরোধ, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর একটা লাইক আমাকে আরেকটি নতুন দিনের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আপনার কাছে একটি লাইক খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এটি আমার কাছে অনেক মূল্যবান। আপনার মতো এরকম আরও কিছু মানুষের কাছে একটি ভিডিও পৌঁছাতে আপনার এই লাইকগুলো আমাকে অনেক সাহায্য করে। আমার প্রতিদিনের কাজকর্ম কথাবার্তা ডেইলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আজকে আমি আর ঘর গোছানোটা আপনাদের সাথে শেয়ার করব না, শুধু রান্না বান্না এগুলো কাপড় চোপড় গোছানো এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বলেছিলাম, একটা মেয়ে একটা ঘরকে পূর্ণতা দেয়। ঘরে যদি কোনো জিনিসপত্র নাও থাকে, যদি শুধু একটা বিছানাও থাকে, একটা আলনাও থাকে, একটা মেয়ের হাত দ্বারা সেই ঘরটা পূর্ণতা পায়। একটা বিছানায় গোছানো যদি থাকে, সেখানেই দেখতে অনেক সুন্দর লাগে। এটা একটা মেয়ের মানুষের হাতের কাজ। আল্লাহ মেয়েদেরকে বানিয়েছে এইভাবে, তাদের হাত দ্বারা তাদের মন দ্বারা একটা পরিবার যেন শান্তি পায়, সুরক্ষা পায়, সব কিছু নির্ভর করে। যাই হোক, আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রুমে সব কিছু মুছে সব কিছু একদম টিপটাপ রেডি করে চলে এসে রান্না করতে। আজকে আমি রান্না করব ছোট মাছ, আর ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। রাইস কুকারে শুধু চাউলটা ধুয়ে দিলেই হয়ে যায়, আর কোনো প্যারা থাকে না। এখানে আমি সব মশলা দিয়ে একেবারে হাতে মেখে নেব। আমার মনে হয় ছোট মাছগুলো হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে খেতে। কে কীভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমার মা, আমার শাশুড়ি, মানে আমার ফ্যামিলি কম বেশি সবাইকে আমি ছোটোবেলার থেকে এভাবেই দেখে আসছি যে তারা সব সময় ছোট মাছগুলো মাখিয়ে রান্না করে, আর খেতে অনেক মজাও লাগে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো তোমরা কিভাবে ছোট মাছ রান্না করে খাও। তোমাদের রান্না যদি আমার ভালো লাগে, একদিন অবশ্যই আমি চেষ্টা করে দেখব রান্না করে খাওয়ার জন্য। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকে শুধু একটাই তরকারি রান্না করলাম, আর কিছু করলাম না সাথে, কারণ এই ছোটো মাছের তরকারি হলে আমাদের সবার খাওয়া হয়ে যাবে। কারণ অনেক মজা করে আমরা এই ছোটো মাছের তরকারিটা খাই। এখানে তো পাওয়া যায় না ওই রকম। এই তরকারি ছোটো মাছটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল। আর যাই হোক, এটা মায়ের ভালোবাসা আছে। এই মাছগুলো শুধু মাছ বলে না, কারণ এইখানে আমার মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। মাছগুলো তো খেতে অবশ্যই মজা হবে, কি বলেন আপনারা? যাই হোক, একটু ফান করলাম আপনাদের সাথে। আমি এখানে সকাল সকাল একদম সকাল সকাল থাকতে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যাতে একদম দুপুর আগেই শুকিয়ে যায়। এখন তো মাশাআল্লাহ রোদ ওঠে অনেক ভালো, দেখা যায় দুপুর হওয়ার আগেই কাপড়গুলো শুকিয়ে যায়। তো আমি ছাদে থেকে কাপড়গুলো নিয়ে এসে কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিব। না সরি, ওয়ারড্রোব। আমার তো আর আলমারি নেই, হবে ইনশাল্লাহ কোনো একদিন। একটা একটা করে ঘরে সব কিছু করার ইচ্ছা আছে। আল্লাহ কোনো দিন হয়তো তৌফিক দিবে, সেদিন ঘরে সব জিনিসপত্র তৈরি করব। আপনাদের একটা কথা বলি আমি, যদি আপনারা সকাল সকাল কোনো কাজ শুরু করেন, দেখবেন কাজে কর্মে সব কিছুতেই আপনারা একদম টাইম টু টাইম
অনেক কম সময়ে করতে পারবেন। যদি কোনো কাজ আপনারা দ্রুত কাজ করতে চান, তাহলে একদম ভোর থাকতে ঘুম থেকে উঠে কাজটা করার নিয়ত করে নেবেন, আর তাহলে দেখবেন হয়ে যাবে। কারণ ঘুম থেকে যদি দেরি করে ওঠা যায় তাহলে কোনো কাজে মন বসে না, আর কোনো কাজ করে শেষ করা যায় না। দেখা যায় বিকাল একদম গড়িয়ে চলে যায়, কাজ আর শেষই হয় না। কিন্তু সকাল সকাল যদি আপনি ঘুম থেকে উঠে কাজ শুরু করেন, দেখবেন আপনার দুপুরের আগে সব কাজ করা শেষ। দুপুরে খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়া, একটু নিজেকে সময় দেওয়া, একটু বিশ্রাম করা, এই তো। আমরা চাইলেই কিন্তু আমাদের মন মানসিকতা শক্ত রেখে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারের কাজগুলো অনেক সহজ করতে পারি, অনেক কম সময়ে করতে পারি। এই সংসারের কাজগুলো কম বেশি আমরা সবাই করে থাকি। প্রতিটা ঘরে, প্রতিটা মেয়ের উপর, বিবাহিত মেয়ের উপর এই দায়িত্বগুলো চাপা পড়া। এই মায়াজাল থেকে কোনো মেয়ে চাইলে বের হতে পারে না। এই বিবাহিত জীবনে যারা একবার পড়েছে, সংসারের কাজ, রান্নাবান্না, ঘর গোছানো, স্বামী সন্তানকে সামলানো, এগুলা মেয়েদের একটা জীবন কাহিনী। এই মায়া থেকে বেরোনো খুব কঠিন, আর যে বের হয় সে এই মায়াকেই মিস করতে থাকে।